यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 2087 राउरकेला से हावड़ा जंक्शन वंदे भारत एक्सप्रेस। আজকে জার্নি করব ট্রেন নাম্বার 20,872 রাউরকেল্লা থেকে হাওড়া পর্যন্ত চলা বন্দে ভারত এক্সপ্রেসে করে। এখন চলে এসেছি আমি টাটানগর স্টেশন। এই স্টেশনে বন্দে ভারত ট্রেনটি ঢুকবে দুপুর 3:50 আর আমাদের হাওড়া স্টেশনে পৌঁছাবে রাত্রি 7:50। এই হচ্ছে এখানে সুন্দর টাটানগর স্টেশন, চারিদিকে একদম গাছপালা ভরা। এই হচ্ছে এখানে খুবই সুন্দর টাটানগর স্টেশন। ঘড়িতে সময় এখন 3:25 আর কিছু সময় আছে হাতে। আর দেখো স্টেশনের বাইরে চারিদিকে সুন্দর গাছ দিয়ে সাজানো, খুবই সুন্দর লাগছে স্টেশনটি। আর এদিকে স্টেশনের পাশেই আছে এরকম সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা। আর এখানে এরকম লাইন দিয়ে অটো দাঁড়িয়ে আছে, এখানে অনেক কিছু ঘোরার জায়গা আছে, তোমরা চাইলে এই অটোতে করে সেই সমস্ত জায়গায় ঘুরে নিতে পারো। চলো এখন তাহলে স্টেশনের ভেতরে প্রবেশ করা যাক। কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি দেয় দেখি। স্টেশনে ঢুকেই ডান দিকে সেকেন্ড ক্লাস এসি ওয়েটিং হল আছে। টাটানগর স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ঢুকেছিলাম। এখন ফুটওভার ব্রিজ দিয়ে চলে আসলাম 4 নম্বর প্ল্যাটফর্মে। অ্যাপে দেখাচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেন দেবে। হচ্ছে পেছনে ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনটি বেরিয়ে গেলে এখানে আমাদের ট্রেন ঢুকবে। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 2087 राउरकेला से हावड़ा जंक्शन वंदे भारत एक्सप्रेस 23 मिनट विलंब से चलने की सूचना है। ये गाड़ी 16:08 पर आने की संभावना है। यात्रियों को होने वाली असुविधा के लिए हमें खेद है। উঠে পড়লাম ট্রেনে। অবশেষে আমাদের টাটানগর জংশন থেকে ট্রেন বেরিয়ে গেল। আর পরবর্তী স্টপ আছে খড়গপুর জংশন। ট্রেনে উঠে গেছি। ট্রেন মোটামুটি 35 মিনিট মতন লেটে চলছে। যাই হোক, এই যে রাউরকেল্লা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, এই ট্রেনটি তো রাউরকেল্লা জংশন থেকে ছেড়ে পরবর্তী স্টপেজ এই ট্রেনের হচ্ছে চক্রধরপুর। আর চক্রধরপুরের পরেই হচ্ছে টাটানগর জংশন। আমি উঠেছি টাটানগর জংশন থেকে। এই ট্রেনের পরের স্টপ হচ্ছে না খড়গপুর জংশন, আর তারপরেই আমাদের পৌঁছে দেবে হাওড়া জংশনে। আর যদি ডিস্টেন্স বলি, টোটাল এই ট্রেনটি টাটানগর থেকে হাওড়া পর্যন্ত 250 কিলোমিটারের জার্নি করবে আর সময় লাগবে 4 ঘন্টা। চলে এসেছি এই বন্দে ভারতের বাথরুমে। চলো তোমাদের বাথরুমটাও একবার ঘুরিয়ে দেখাই। এই সামনেই দেখছো একটা বড় সড়ো পরিষ্কার মিরার আছে। এখানে বেসিনে জল পড়ছে। এখানে আছে হ্যান্ড ওয়াশ, এখানে হাত ধুয়ে আর এখানে হাত শুকনো করতে পারবে। এখানে আছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট। ওভারঅল বেশ বড় সড়ো বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে।
টাটানগর জংশন থেকে ট্রেন মোটামুটি ওই বেরিয়ে গেল। ট্রেন প্রায় টাটানগর জংশনে এসেছিল 30 থেকে 35 মিনিট মতন লেটে। ট্রেনটি রাউরকেল্লা থেকে বেরিয়েছিল, রাউরকেল্লার পরেই ছিল চক্রধরপুর স্টেশন, তারপরেই পৌঁছল টাটানগর স্টেশনে। এখন এই ট্রেনের পরবর্তী স্টপ আছে খড়গপুর জংশন। দেখা যাক খড়গপুরে কটার সময় পৌঁছায়। মোটামুটি ট্রেন ছাড়ার পরে ট্রেন ঘন্টায় ওই 110 থেকে 115 কিলোমিটার পার আওয়ারে চলছে। এখন তো আমরা একদম চারিদিক সবুজের মধ্যে দিয়ে ট্রেন এগিয়ে যাচ্ছে। এর পরবর্তী গন্তব্য খড়গপুরে। দেখা যাক খড়গপুরে কটার সময় পৌঁছায়। ঘড়িতে সময় 5টা বিকাল। আমাদের এই ট্রেনের চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। চলো ইভিনিং স্ন্যাক্সে কী কী দিয়েছে তোমাদেরকে একবার দেখাই। ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে এখানে একটা ওই জোগাবার টাইপের একটা আছে, এখানে আছে প্রিমিক্স টি, পরে গরম জল দিয়ে যাবে। এখানে একটা আছে গরম গরম খাস্তা কচুরি, এখানে আছে ক্যারামেল পপকর্ন, আর এখানে আছে একটা ফ্রুট জুস। চলো গরম গরম খাস্তা কচুরিটা একবার টেস্ট করে দেখা যাক। এখনও বেশ ভালোই গরম আছে এটা, প্রচণ্ড ক্রাঞ্চি, ভালো টেস্ট। আর এরপরে আসবে চা। আর তোমায় তো দেখালাম এটা প্রিমিক্স টি দিয়েছে। এখন মোটামুটি সন্ধ্যা এবার হয়ে যাবে, সন্ধ্যা হবে। আর এই সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে চারিদিকে সবুজ, তার মধ্যে ওই প্রিমিক্স টিটা গরম জল দিয়ে গুলে খাবো, দারুণ লাগবে। এখন ট্রেন মোটামুটি ঘন্টায় 125 থেকে 130 কিলোমিটার পার আওয়ারে চলছে। চলে এসছে গরম জল। চলো চা তৈরি করা যাক। দিয়ে গেছে গরম জল, আর এখানে আছে প্রিমিক্স এলাইচি টি। চলো চা তৈরি করি। বেশ দারুণ সেন্ট। এর মধ্যে একদম ওই চা পাতা চিনি টিনি সমস্ত ডাস্ট করে দেওয়া থাকে, দারুণ টেস্ট হয় কিন্তু এটা খেতে। এই কাঠি দেয়, এই কাঠি দিয়ে গুলিয়ে নিই। চলো এবার টেস্ট করে দেখা যাক। বেশ গরম গরম, দারুণ টেস্ট। মোটামুটি 50 মিনিট লেটে আমাদের ট্রেন ঢুকেছিল খড়গপুর জংশনে। ঢোকার পরে এখানে 2 মিনিট দাঁড়ালো, 2 মিনিট পরে এখন বেরিয়ে গেল। এখন ঘড়িতে অলমোস্ট 8টার মতন বাজে। আর এই ট্রেনের হাওড়া স্টেশনে ঢোকার নির্ধারিত সময় হচ্ছে না 7টা 50। এখন মোটামুটি ওই 53 মিনিট লেটে চলছে ট্রেন। তাহলে চলো দেখা যাক হাওড়া স্টেশনে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস কটার সময় ঢোকে। আমাদের ট্রেন এখন ননস্টপ হাওড়া পর্যন্ত চলবে। চলো ট্রেনের ব্যাপারে তোমাদেরকে কিছু বলে দিই।
আমি যে এখন এই রাউরকেল্লা হাওড়া বন্দে ভারত ট্রেনে যাত্রা করছি, এই ট্রেনে দুরকম কোচ আছে, সিসি কোচ আর এক্সিকিউটিভ চেয়ার কার কোচ আছে। এই ট্রেনের এসি চেয়ার কার কোচের ভাড়া টাটানগর জংশন থেকে হাওড়া পর্যন্ত 760 টাকা, আর এক্সিকিউটিভ চেয়ার কার কোচের ভাড়া টাটানগর থেকে হাওড়া পর্যন্ত 1470 টাকা। আর এই যে দুটো কোচের ভাড়া বললাম, এই ভাড়ার মধ্যে একটা করে জলের বোতল আর ইভিনিং স্ন্যাক্স ইনক্লুড থাকে। কোন চাটা নেবো? আগের বারে তো মনে হয় এটা নিয়েছিলাম, এটা এটাও ভালো হবে। খড়গপুর স্টেশন ছাড়ার পরে এখনও তো মনে হয় 1 ঘন্টা লাগবে হাওড়া পৌঁছাতে। নিয়ে নিলাম আর একটা ওই প্রিমিক্স চা। অবশেষে প্রায় 1 ঘন্টার মতন লেটে আমাদের ট্রেন ঢুকছে হাওড়া স্টেশনে। তাহলে তোমাদের এই ছোট্ট ট্রেন জার্নি ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও। আবারও দেখা হবে কোনো একদিন নতুন ভিডিও, নতুন গন্তব্যে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো।